মানে সত্যি ও আমাকে না টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে বোধহয়, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। যাই হোক, হোয়াট এভার, সেই বিষয়ে আমি আর কথা বলছি না, ছাড়ো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সপ্তাহের শুরুর দিন, সোমবার, বাট কালকেই অর্কর ছুটি আছে 31 ডিসেম্বর। ও যে ওর লাস্ট সিএলটা আছে ওইটা নিয়ে নেবে বলেছে, তো আজকের দিনটা অফিস, তারপরে কালকে ছুটি নেবে, পরশুও দেখি কি করে না করে। তো যাই হোক, আর সকালবেলা উঠেছি আজকে অনেকক্ষণই হলো, কিন্তু ব্লগটা স্টার্ট করিনি, একটু কফি টফি খেলাম, আড়ামোড়া ভাগলাম, তারপরে চোখটা খুললো, তারপরে ব্লগটাকে স্টার্ট করলাম। কালকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, মানে এত খারাপ লাগছিল কি বলবো, তবে আজকে সকালে উঠে অনেকটা বেটার লাগছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অর্ক চান করতেও চলে গেছে, আর দেখো আমি এখানে ওটস বসিয়েছিলাম, ওটসটাও হয়ে গেছে। আজকে 7 মিনিট দিয়েছিলাম, ওই জন্য ওটসটা একদম ঠিকঠাক হয়েছে, মানে উতলে পড়ে যায়নি। 10 মিনিট দিলে উতলে যায়, বাট আমার মনে হচ্ছে এটা আরেকটু কি হবে দেখছি, একটু মনে হচ্ছে জলা জলা আছে, আর একটু মনে হচ্ছে হবে, বাট বাকি খাবারগুলো আগে গরম করতে দিয়ে দিই। মাছের ঝোলটা না খুব বেশি গরম করিনি, মোটামুটি গরম করেছি। লেবু নিবি? মাছের ঝোলের সাথে লেবু খাবি নাকি? কোথায় আছে? ও এই যে পেয়েছি, আর ধুয়ে এনে দি। হ্যাঁ, আর এটা কি বলতে চাইছিলাম যে আপেল আর নেই না রে আমাদের। আপেল তো আর আনিস নি? ও আগের আপেলটাই আছে। তা আপেল নিয়ে যাবি? দেবো? এই যে রইলো টিফিন। আজকে আমি চকলেট সিরাপ দিয়েছি তোর টিফিনে, তো এর সাথে কি কমলা লেবু ভাল লাগবে? একসাথে খাবো, ও তুই আলাদা খাবি। আজকে আমি নিজের জন্য একটু মৌরির জল ভেজালাম, কারণ আমি না যতই জল খাচ্ছি, যা খাচ্ছি, দই খাচ্ছি, আমার শরীরটা কিরকম মনে হচ্ছে কষে গেছে, ওই জন্য আমি একটুখানি মৌরির জল ভিজিয়েছি। এটা শৌক হতে টাইম লাগবে, কাল রাতে ভিজিয়ে রাখলেই ভালো হতো, বাট কালকে রাতে এত শরীরটা খারাপ লাগছিল যে কাল আর ভেজানো হয়নি। টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো, অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য। আর আজকে কি ঘুমটাই না পাচ্ছে আমার, কি বলবো, চোখগুলো মনে হচ্ছে টেনেই আসছে, এত ঘুম পাচ্ছে। ভাবছি একটুখানি শুয়ে নিলেও হয়। বাড়িতে ফোন করার আগে ভাবলাম একটু ড্রাই ফ্রুট খাই, তারপরে ফোন করব। দেখো এইটুকু টাইমের মধ্যে এই কিরকম মৌরিটা ভিজে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলের। বাড়িতে ফোন করে ভাবলাম একটুখানি ঘুমাই, খুব ঘুম ঘুম পাচ্ছে, চোখগুলো দেখে বুঝতে পারবে আমার, কিন্তু ওরকম যখন তখন শুলে ঘুম হবে না, তার থেকে বরং একটুখানি বিস্কিট খাই, আর যে সমস্ত বাসন তোলার আছে, বিছানার চাদর তোলার আছে, ওগুলো করে নিই। ভাবছি একটুখানি আজকে রাত্রিবেলার জন্য ছোলা ভিজিয়ে রেখে দেবো। রাত্রিবেলা একটু যদি ছোলা ছকা মতো করি সেদ্ধ করে, বা ছোলা সেদ্ধ থাকলেও ভাল লাগে খেতে, শুধু দই আজকে খেতে ইচ্ছা করছে না, যদিও এখন থেকে আমি বুঝতে পারবো না। ও দেখেছো চোখের সামনে বিস্কিট, আর আমি বিস্কিট খুঁজে যাচ্ছি এদিক ওদিক। যাই হোক, ছোলাটা ভিজিয়ে রাখবো, অ্যাটলিস্ট অর্ক খেলেও একটু খেতে পারবে সেদ্ধ। চলো, তোমাদেরও কি আমার মতো হয় যে যখন তখন শুলে ঘুম হয় না? মোটামুটি কাজ, এবার একটুখানি চাটা বসানো যাক। চাটা খেলে হয়তো ঘুমটা একটুখানি ছাড়তে পারে।
ঠিক ঘুম ঘুম পাচ্ছে না, কিরকম একটা লাগছে। ঘুম না হলে যেরকম লাগে চোখগুলো ঢুকে ঢুকে আসছে, এরকম লাগছে। এবার আমি বসে বসে এই যে এখানে গ্রিন টি খাবো একটুখানি, আর আমার কাজ করব, এডিট করব, যতটুকুই হোক। ছোট হবে ভিডিওটা, তাই দেবো। আমি ভাবছিলাম যে আদৌ ভিডিওটা দেবো কি দেবো না, কারণ খুব ছোট হবে ভিডিওটা কালকে। তো তারপর দেখলাম দিয়েই দিই। আমার এডিট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ড্রাউজি ভাবটাও এখন অনেকটা কেটে গেছে। কাজ করলে দেখবে কনসেন্ট্রেশন থাকে, তো তখন শরীরের কথা আর মাথায় থাকে না। তো যাই হোক, আর এখন কটা বাজে বলো তো? ঘড়িতে 1:45 বাজছে। আন্টি এখনো আসার নাম নেই। কি যে করি না, আমার খুব বিরক্ত লাগে মাঝে মাঝে। ওর 2 দিন আগে 11:20 সময় চলে এলো, তখন রান্না হয়নি, কিছু হয়নি, উইকেন্ডের দিন না, ওর বাড়িতে নাকি গেস্ট আসবে, সেই জন্য চলে এলো। ওর এমনিতে 12টায় টাইম, আজকে 1:45 বেজে গেল। এবার আদৌ আসবে কি আসবে না ভগবানই জানে। আমার মানে সত্যি ও আমাকে না টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে বোধহয়। ও ভেবেছে যে এ তো আমাকে ছাড়াবে না, তো এর সাথে যা ইচ্ছা করি, এটাই মনে হচ্ছে ও ভেবেছে। খুব মুশকিল। মাসির বর ফোন ধরেছিল শেষ পর্যন্ত, ও নাকি আবার ডাক্তার দেখাতে গেছে। কি জানে সত্যি কথা বলে কি মিথ্যে কথা, কারণ আগে থাকতে যদি কেউ ডাক্তার দেখাতে যাবে জানে, এতবার করে আগের বার বলার পরে ওইবারে হচ্ছে যে বলে গেল না আমাকে, এটা মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। যাই হোক, হোয়াট এভার, সেই বিষয়ে আমি আর কথা বলছি না, ছাড়ো। আর আমি দেখলাম যে যে কটা বাসন দরকার সে কটা মেজে নিলাম। অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমার কিরম শরীরটাও লাগছে। সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, কাল থেকেই নেই। তো খেয়ে দিয়ে নেবো, তার আগে চান করতে যাওয়ার আগে বরং একটুখানি ঝাঁট দিয়ে নিই, ঘরটা দিয়ে চান করতে চলে যাবো। ঝাঁটপালা দিয়ে চানটা সেরে ফেলেছি। দেখো মাথায় ভালো করে তেল দিলাম, মাথাটা যাতে একটু বেশি ঠান্ডা থাকে, ওই জন্য মাথায় আরো বেশি করে তেল দেওয়া আর কি। যাই হোক, আজকে সোমবার, ওই জন্য বাবার মাথায় জলও দিয়ে দিয়েছি। এবার চলো খাবারটা গরম করতে দিই। আর আজকে কিরকম একটা গরম গরম ওয়েদার আছে, গায়ে তেল দিলাম, কিরকম একটা লাগছে, অস্বস্তি লাগছে। দেখো খাবার নিয়ে নিয়েছি, কপি পোস্ত দেখো কতটা আছে, অনেকটা। আর এই যে মাছের ঝোল সব দিয়ে, কপি পোস্তটা মারাত্মক হয়েছে, অল্প দারুণ রেঁধেছে। মজা এসে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে লেবু নিয়ে এলাম, একটুখানি লেবু খাবো বলে। আর এত গরম করছিল যে এসিটা চালাতে গেলাম, দিয়ে দেখছি কোনো ব্যাটারিই কাজ করছে না। দিয়ে রিমোটের ব্যাটারিটা খুলে আবার এখানে এসি রিমোটে দিলাম, মানে টিভি রিমোটেরটা খুলে, রিমোট বলতে টিভি রিমোটেরটা খুলে এসি রিমোটে দিলাম, দিয়ে আবার একটুখানি এসিটা চালালাম। আজকে খুব গরম করছে, মানে এসিটা না চালালে হতোই না। আমি আবার ওই প্লাগ পয়েন্টে হাত পাই না, আর সোফার এল অ্যাঙ্গেলটাও অত দূর নয়। হ্যাঁ, চেয়ার নিয়ে হয়তো ওঠা যেতে পারে, বাট আমার ভয় লাগে প্লাস্টিকের চেয়ার, এত বড় শরীরটা যদি স্লিপ খেয়ে পড়ি তাহলেই গেল আর কি। কোনো রকমে এরকম হাংলে হাংলে হচ্ছে যে ওটাকে লাগিয়েছি। এক্ষুনি একজন এসছিল, অর্ক গার্ডকে বলে রেখেছিল একজনকে কাজের জন্য পাঠাতে। আমি আর মাসিকে নিয়ে পারছি না, অর্করও মাথা খারাপ হয়ে গেছে 2 দিন অন্তর এই ঝামেলা নিয়ে, তো পাঠিয়েছিল গার্ড আঙ্কেল একজনকে। তো ভালোই হয়েছে, তার সাথে কথা বলে নিয়েছি, পরশু থেকে আসতে বলেছি। কালকে মাসিকে মাসির পুরো টাকা দিয়ে দেবো। আমি 14 দিন থাকিনি বলে আমি সেই টাকা কাটবো না, পুরো একদম মাসের টাকা, যেটা গরিব মানুষ তাকে দিয়ে দেবো, এবং তারপরে ছাড়িয়ে দেবো। আমি ভেবেই নিয়েছি, হয়ে গেছে। বাপ রে বাপ, একটা চিন্তার অন্তত মুক্তি হলো। 2 দিন পর পর এরকম ভাবে টলারেট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, চলো এবার একটুখানি ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো একটু আগে ঘুম থেকে উঠেছি, আর আমার বড় চলে এসছে অফিস থেকে, ও একটুখানি গিয়ে শুলো পিঠটা সোজা করতে। যাই হোক, আর আমার মনে হচ্ছিল ঘুম থেকে উঠে থেকে কিছু রিলস দেখছিলাম যে তোমাদের 2024 কেমন গেল। কালকে তো যখন আমি ভিডিওটা দেবো তখন 31শে ডিসেম্বর হয়ে যাবে, তো শেষ দিন 2024-এর একটুখানি ভেবে দেখো তোমাদের 2024 কেমন গেল, আর আমায় কমেন্টে লিখো। আমার 2024 একদম ভালো যায়নি, মানে একদম ভালো না। 2023 যেই শেষ হয়েছে, 2024 থেকে প্রথম দিকটা হয়তো একটুখানি ভালো ছিল, আমরা ব্যাঙ্গালোর গেছিলাম, ওই টাইমটুকু ভালো ছিল, বাট তারপর থেকে 2024 মানে আমার একদম মোটেও ভালো যায়নি। রোগ ভোগ, বিভিন্ন চিন্তা, টেনশন, এই নিয়েই কেটে গেছে। আমি চাইছিলাম কবেই 2024টা শেষ হবে, এরকম একটা ফিলিং হচ্ছিল, এত খারাপ গেছে। তো তোমাদের কেমন গেছে আমি কমেন্ট করে লিখে জানাতে ভুলো না কিন্তু। যাই হোক, চলো এবার একটুখানি ঠাকুরের সন্ধে দিয়ে দিই।
চলো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলা হয়নি, মাসি এসছিল 5টার সময়, তখন আমি ঘুমাতে যাবো মোটামুটি, তখন এসছিল মাসি। যাই হোক, বাসন কটা করে দিয়ে গেল, আমি আর কিছু বলিনি। ও মানে আমি জানতেও চাইনি কি হয়েছে না হয়েছে, ও নিজের মতো কাজ করলো, আমি শুধু দরজাটা খুলে দিলাম আর ও চলে গেল, দরজাটা বন্ধ করে দিলাম, ব্যাস, আর কিছু বলিনি। ফালতু কি হবে মানে, কিন্তু ওকে তো রাখা মানে যাবে না, না মানে কোনো খবর নেই, কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে একদিন এলাম না, যখন ইচ্ছে এলাম, মানে রাখা সম্ভব নয় ওকে। আমি তো জানোই, লোক দেখে নিয়েছি, আমি ওকে আর কিছু বলিনি। আমি ওকে টাকাটা দিয়ে দেবো ওর মাসের কালকে, ব্যাস, দিয়ে ওকে বলবো আর আসতে হবে না। আমার নিজেরও খারাপ লাগছে এটা বলতে, যে ও যখন এসছিল ওকে দেখে আমার মনটা তো সবসময় পিঘলে যায়, যাকে বলে একদম গলে যায়, যে হ্যাঁ আবার এসছে 5টার সময়, কিছু হয়তো কাজ ছিল, কিন্তু একটা কোনো ইনফরমেশন নেই, কোনো খবর নেই, এরকমভাবে রাখাটা খুব মুশকিল। চলো একটুখানি চা বসাই। আর আমি ভাবছি আজকে এই কাপটায় চা খাবো, কারণ আমার ওই পুরোনো ওই দাগওয়ালা কাপটাই খেতে ভালো লাগছে না, একটুখানি কম জল নিই তাহলেই হবে। চা হয়ে গেছে, চিয়ার্স। অর্কর চাটা দেখো একটা ডিপ দেওয়া আছে ওই জন্য কিরকম সবুজ, আর আমার চাটা দেখো 2টো ডিপে পুরো কালো হয়ে গেছে। বাট আমার এইটাই ভাল লাগে গ্রিন টি সন্ধেবেলা। সকালে আমি অর্কর মতো খাই, সন্ধেবেলা আমি একটু কড়া খাই। আর কি চালাচ্ছিস তুই এখানে? ও কালকে আমাদের সারেগামাপা দেখা হয়নি না, শরীরটা খারাপ ছিল। চালাও চালাও দেখি, কালকে কি এলিমিনেশন ছিল? আজকে সারেগামাপাটা খুব ভালো হয়েছে, খুব ভালো দেখলাম। এরপরে ভুলভুলাইয়া 3 এর লাস্টটুকু দেখছি। বাট ভুলভুলাইয়া যতগুলো পার্ট বেরিয়েছে, মানে 3টাও দেখছি, 2টাও মানে ভালো লাগেনি। আর প্রথমটাই শুধু যেটা অরিজিনাল ছিল ওটা দারুণ ছিল। তারপরে যতগুলো পার্ট বেরিয়েছে একটাও আমার সেরকম মন পছন্দ হয়নি। সব খাজা, সত্যি করেই তাই, সব খাজাই বটে। কত বড় সিনেমা বাবা, 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা সব। সে তো হবেই। আর এখানে দেখো রাত্রিবেলা আমি দই খাবো বলে এই যে দইটাকে ঢেলেছি। আজকে চিয়া সিড ভেজাতে ভুলে গেছি, তাই শুধুই দই খেয়ে নেবো। আর অর্ক দুধ খাবে নাকি? চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে ভাবলাম যে জামা কাপড় কটা একটুখানি গোছাই, মানে যতটা হয় আর কি। নিউ ইয়ারের আগে পুরোনো এই সমস্ত জামা কাপড় পুরোনো বছরের সমস্ত পরিষ্কার হয়ে গেলে আর কি ভালো হয়। দেখা যাক হয় কি হয় না। আজকে কিছুটা করলে হয়তো সুবিধা হবে কালকে পুরোটা করতে। At last সমস্ত ডান অ্যান্ড ডাস্টেড, তাই না? এই যে হ্যাঁ, ওগুলো সমস্ত আয়রন করতে দেওয়া হবে। কালকে কি করবো বলতো, 31-এ এই চাদরটা তুলে আর নতুন চাদর পেতে দেবো। এই চাদরটা অনেক দিন পাতা আছে। হ্যাঁ দেখ ঢোকে। আমাদের এই শুধু পেন্ট গুলো কিরকম হয়ে গেছে না ঘরের, এগুলো বাজে দেখতে লাগে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা বৃষ্টিতে তো আবার হবে করালে, করিয়ে লাভ কি? করলে পরে একবারে ভেতর থেকে মানে ওয়াটারপ্রুফিং করে প্রপারলি করা, সেটাই।
টাইলস তো লাগাতে পারবি না ঘরের ভেতর। এটা একটা হচ্ছে যে বড় কাজ। হ্যাঁ, টাইলস লাগিয়ে দিলে হচ্ছে যে সুবিধা, কিন্তু টাইলস আবার ঘরের মধ্যে কিরকম দেখতে লাগবে। মুম্বাই এটা একটা খুব ঝামেলা। তো মোস্ট অফ দ্য মুম্বাইয়ের ফ্ল্যাটসে গিয়েই দেখবে যে ওয়াটার সিপিং হয় এরকম। তো যাই হোক, দেখতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই কাজটা করাতে গেলে প্রচুর ঝক্কি ঝামেলা নিতে হবে, যেহেতু এখন আর ঘরটা ইউজ হয় না সেইভাবে। মা বাবারা এলেই শুধু ইউজ হয়, তাদের কিছু যায় আসে না কি হচ্ছে দেওয়ালে কি রং চটেছে বা কিছু। ওই জন্য এই ঘরটা থাক, পরে যখন খুব দরকার হবে তখন এটার কিছু করা হবে। চলো, 31st-এর আগেই সমস্ত আবর্জনা পরিষ্কার করে ফেলেছি। নতুন বছর একদম ফ্রেশ ভাবে স্টার্ট করা যাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।